মিয়ানমারে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন সামনে রেখে রাখাইনে সামরিক অভিযান জোরদার করেছে জান্তা বাহিনী। বিভিন্ন স্থানে আরাকান আর্মির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর মিলছে। এদিকে রাজ্যটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি বলছে, রাখাইনে প্রতিনিয়ত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। এইসব বাস্তুচ্যুত মানুষের মধ্যে রয়েছে ১.৫ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম। রাজ্যটিতে ক্ষুধায় কাতর হয়ে আত্মহত্যার মতো চরম ঘটনাও ঘটছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ, অবরোধ ও দুর্ভিক্ষ মিলিয়ে পরিস্থিতি যেভাবে আরও খারাপের দিকে যাচ্ছে, তাতে রোহিঙ্গা অনুপ্রবেশের নতুন ঢল নেমে আসতে পারে বাংলাদেশে। রাখাইনে বর্তমানে আরাকান আর্মির ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। জান্তার দখলে আছে মাত্র ৩টি, রাজধানী সিত্তে, কিয়াকফিউ ও মানাউং। এর মধ্যে কিয়াকফিউ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা গভীর সমুদ্র বন্দর ও তেল গ্যাস পাইপলাইন এখানে অবস্থিত। এ কারণে জান্তা এখানে বারবার সামরিক শক্তি পাঠাচ্ছে। তবে ওই অঞ্চল থেকে পিছু হটেনি আরাকান আর্মি। অন্যদিকে সিত্তে শহরে গোলাবর্ষণ ও অবরোধ চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। যদিও আরাকান আর্মি এখনও সেখানে সরাসরি আক্রমণে যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আশেপাশে টানেল খনন চলছে, যা আসন্ন অবরোধের প্রস্তুতি। সংঘর্ষ শুধু রাখাইনের ভেতরেই সীমাবদ্ধ নেই, সীমান্তবর্তী মাগোয়ে, বাগো ও আয়োয়াদ্দি অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এসব জায়গায় আরাকান আর্মি একাধিক সামরিক ঘাঁটি দখল করেছে, যা জান্তার জন্য বড় ধাক্কা। পাল্টা অভিযানে সেনারা বিমান হামলা ও ভারী গোলা ব্যবহার করছে। উত্তর রাখাইনের পরিস্থিতি আরও নাজুক, কারণ সেখানে সংঘর্ষ ও অবরোধের কারণে সাহায্য কার্যত বন্ধ হয়ে গেছে। গ্রামাঞ্চলে মানুষ বাঁশ গাছের কোন্দা সংগ্রহ করে বেঁচে থাকার চেষ্টা করছে। অনেকেই ঋণে ডুবে যাচ্ছে, অনেকে ভিক্ষায় নেমেছে, শিশুরা স্কুল ছাড়ছে। এমনকি কিছু এলাকায় মানব পাচারের মতো চরম অবস্থা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে জান্তার সঙ্গে এর যুদ্ধ, অন্যদিকে খাদ্য সংকট রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনকে অচল করে তুলছে। ডিসেম্বরে নির্বাচনকে ঘিরে জান্তা যেভাবে সামরিক শক্তি প্রয়োগ করছে, তাতে সহিংসতা থামার সম্ভাবনা কম। আর সেই সহিংসতার প্রধান শিকার হচ্ছে রোহিঙ্গারা, যাদের অনেকেই আবারও বাংলাদেশে অনুপ্রবেশে বাধ্য হতে পারে। একই সঙ্গে খাদ্য সংকট ও সম্ভাব্য দুর্ভিক্ষ এ অনুপ্রবেশকে ত্বরান্বিত করবে। এরই মধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এ শরণার্থী জনগোষ্ঠীর জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে। এ অবস্থায় নতুন করে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে।